নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, বিস্তারিত বলেন। নবীর পিতামাতা কেউ বলছেন তো ওনারা হানিফ সম্প্রদায়ের লোক, একত্ববাদে বিশ্বাসী। তো একত্ববাদে বিশ্বাসী হইলে তো তারা জান্নাতি হবে। আর যদি তাওহীদের আল্লাহর প্রতি ঈমান না থাকলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, জিরো টলারেন্স। নবীর পিতামাতা কি বেটা, আব্বা আমাদের জাতি, আব্বা জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আব্বাও তো বেটা জয় বাংলা হয়ে গেছে, জাহান্নামী, আজুরকে ডাকায়। কি ডাকায়? আজুরকে সন্ত্রাস। তাহলে হ্যাঁ, মূর্তি বানাতেও ব্যস্ত। আর আব্বারে কত কষ্ট দিছে। আমার আব্বা জাতির পিতা। ইউকালু লাহুম ইব্রাহিম, ইউকালু লাহু ইব্রাহিম, মানুষে ওনারা ইব্রাহিম কইতো। আল্লাহ কো আমার ইব্রাহিম বাল হুয়া কওমুন, আমার ইব্রাহিম একটা জাতি। ওসমান হাদি, ওসমান হাদি একটা এ নয়, শুধু একটা ব্যক্তি নয়, সে একটা জাতি, বাংলাদেশিদের একটা প্রেরণা। পাকিস্তানে তারে নিয়ে যে গান লেখছে রে, এত সুন্দর গান, সুন্নত তরিকা গান আমি শুনছি। আল্লাহ ওসমান হাদি ভাইকে, তার কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। তাদের রক্তের কারণে এত সুন্দরভাবে কথা বলতে পারতেছি আল্লাহ। এই জ্ঞানগুলো তো তুমি আগেও দিয়েছো। 39টা মন্ত্রণালয় এগুলো বলা সাহস পাই নাই, পেয়েছি আবু সাইদ, শহীদ আবু সাইদ, মুগ্ধ ইয়ামিন, ওয়াসিমদের বরকতে আল্লাহ। 1400 আল্লাহ এই শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো। তাদের পরিবারগুলোকে তুমি খাস রহমত দিয়ে, বরকত দিয়ে ধন্য করো। কিয়ামত পর্যন্ত তাদের পরিবারগুলো বুলন্দ রাখো আল্লাহ। তাদের পরিবার থেকে খানায় কাবার ইমাম দাও আল্লাহ। ওসমান হাদি মরে নাই, এই প্রজন্ম তাকে স্মরণ রাখবে, আমার রব্বুল আলামিন স্মরণ রাখবেন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ বিজয় মুত্তাকিদের। লিল্লাহি তাকবীর।